চ্যানেল বিউটি ডেস্টিনেশন। আমি ঋতুপর্ণা। আজকে অনেক দিন বাদে আবার চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। সামনে আসছে বসন্ত উৎসব, ভালোবাসার উৎসব, রঙের উৎসব। এখন তো সব জায়গাতেই বসন্ত উৎসব কম বেশি অ্যারেঞ্জ করা হয়। আর তোমরাও তো সেই বসন্ত উৎসবে গিয়ে সবাই পার্টিসিপেট করো, অ্যাটেন্ড করো। আর তোমরা চাও নিজেকে সুন্দরভাবে সাজিয়ে সেই বসন্ত উৎসবে পার্টিসিপেট করতে। আর আমিও তার জন্য আজকে তোমাদের কথা মাথায় রেখেই একটা বসন্ত উৎসব স্পেশাল একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি মাথায় প্রচুর ফুল লাগিয়েছি, যেহেতু বসন্তকাল ফুলের সময়, রঙের সময়। তাই এই সময় যদি লুকটা একটু কালারফুল না হয়, একটু ফুল না থাকে লুকের মধ্যে, তাহলে কি দেখতে ভালো লাগে? তাই আজকে তোমাদের জন্য এই মেকআপ লুকটা রইলো। আর এই মেকআপ লুকটা কিন্তু অবশ্যই তাদের জন্যে যারা খুব বেশি বোল্ড বা রংচঙে মেকআপ পছন্দ করো না, একদম মিনিমাল মেকআপ পছন্দ করো, একটু নিউড লুক পছন্দ করো। আজকের মেকআপ লুকটা কিন্তু একদম স্পেশালি তাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, এই মেকআপ লুকটা কীভাবে আমি ক্রিয়েট করলাম সেটা জানতে হলে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকেও কিন্তু প্লিজ ক্লিক করে দিতে ভুলো না, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার প্রত্যেকটি নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে চলো এবার ভিডিওটি শুরু করা যাক। মেকআপ শুরু করার আগে আমি টোনিং এবং ময়শ্চারাইজিং করে স্কিনকে মেকআপের জন্য তৈরি করে নিচ্ছি। টোনার হিসেবে ইউজ করেছি গুড ভাইবসের নিম তুলসী টোনার, আর ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি শোমিজের ক্যান মিন্ট ময়শ্চারাইজার। মেকআপ করার আগে যদি ময়শ্চারাইজ করে নেওয়া যায় স্কিনকে, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে বসে, স্কিনে খুব ভালোভাবে ব্লেন্ড হয়, আর মুখে মেকআপটা অত ভেসে থাকে না। এরপর আমি লিপ বাম ইউজ করছি, এটা বাদির লিপ বাম। এই লিপ বামটা দিয়ে আমি আমার ঠোঁটটাকেও ময়শ্চারাইজ করে নিচ্ছি। এতে আমার ঠোঁটটা অনেক বেশি প্লাম দেখাবে, আর লিপস্টিকটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে ঠোঁটে। এরপরে আমি প্রাইমার দিয়ে মেকআপ স্টার্ট করছি। প্রথমে ইউজ করছি ইনসাইটে 3-in-1 প্রাইমার। এটাকে আমি আমার টি জোন এরিয়াতে, মানে যেখানে আমার একটু ওপেন পোর্সের প্রবলেম আছে, সেই এরিয়াতে লাগিয়ে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করছি ফাউন্ডেশন, এটা মেবলিনের ফিটমি ফাউন্ডেশন। এতে আমার শেড ওয়ার্ম নিউড। আর এর সাথে আমি মিক্স করে নিচ্ছি গ্ল্যাম 21-এর এই ক্রিমটা। এটা একটা স্ট্রোব ক্রিম টাইপের। এটা ফাউন্ডেশনের সাথে মিশিয়ে ইউজ করলে মেকআপটা অনেক বেশি গ্লো করে, মুখে একটা এক্সট্রা শাইন আসে মেকআপের পরে, আর মেকআপে একটা ডিউই ফিনিশ আসে। তো এই দুটোকে মিশিয়ে আমি আমার পুরো অল ওভার ফেস, নেক সব জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপরে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মুখে ব্লেন্ড করে নিচ্ছি স্কিনের সাথে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্কিনে সেই গ্লোটা, যেহেতু আমি ফাউন্ডেশনের সাথে ওই স্ট্রোব ক্রিমটা মিশিয়ে ইউজ করেছি, তাই ফাউন্ডেশন ইউজ করার পরে একটা আলাদা গ্লো আসছে স্কিনে, শাইন করছে স্কিনটা। আমি পুরো ফেসে এটা ব্লেন্ড করার পর আমি গলাতেও ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে মুখের কালার আর গলার কালারটা সেম দেখাবে। এরপরে আমি এই মেবলিনের এজ রিভাইন কনসিলার, এটাতে আমার শেড হলো নিউট্রাল। এটাকে আমি আমার অ্যাজ আ হাইলাইটিং কনসিলার ইউজ করছি। এটাকে আমি আমার মুখের যেগুলো হাই পয়েন্টস আছে, আন্ডার আই, নাকের ওপরে, কপালে, ঠোঁটের ওপরে, থুতনিতে, এসব জায়গাতে, তারপর চিকবোনের নিচে, এসব জায়গাতে অ্যাপ্লাই করে আমি এটাকে সেমভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে কিন্তু আমি পুরো মুখে ব্লেন্ড করছি না, জাস্ট যে জায়গাগুলোতে লাগিয়েছি সেই জায়গাগুলোতেই, মানে ওটার জায়গাতেই আমি ব্লেন্ড করে নিচ্ছি, পুরো মুখে কিন্তু স্প্রেড করছি না কনসিলারটাকে। নেক্সট আমি সুইস বিউটির এই যে কনসিলারটা রয়েছে, এটাতে আমার শেড হলো স্যান্ড সেবল। এটাকে আমি আমার যে জায়গাতে আমার একটু স্পটসের প্রবলেম আছে, মানে অ্যাকনে মার্কস আছে, পিগমেন্টেশনের প্রবলেম আছে, সে জায়গাতে লাগিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এই মেবলিনের ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমার পুরো বেস মেকআপটাকে ভালো করে সেট করে নিচ্ছি, ম্যাটিফাই করে নিচ্ছি। এতে কিন্তু আমার মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে, আর গরমেও মেকআপটা ঘেমে যাবে না, আর ক্রিজ করবে না সহজে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। এটা সুইস বিউটির একটা প্যালেট। এটাতে কিন্তু ব্লাশ, কন্ট্রোল, হাইলাইট সমস্ত কিছু তোমরা একসাথে পেয়ে যাবে। আমি এখান থেকে একটা পিঙ্কিশ কালারের একটা শেড নিয়ে এটাকে আমি অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করছি। নেক্সট এরকম একটা অ্যাঙ্গেল কন্ট্রোর ব্রাশে আমি এখান থেকে যে কন্ট্রোর শেডটা রয়েছে সেটা পিক করে আমি এটা দিয়ে কন্ট্রোর করে নেব। এভাবে কন্ট্রোর করলে কিন্তু ফেসের প্রত্যেকটা ফিচার্স অনেক বেশি স্পষ্ট হয়। এতে কিন্তু ফটো অনেক ভালো আসে, প্রত্যেকটা ফিচার্স অনেক বেশি ডিফাইন লাগে, দেখতে অনেক বেশি ক্লিয়ার লাগে। আর সেমভাবে আমি কিন্তু এটাকে চিকবোনটাকে কন্ট্রোল করার পরে আমি কপাল, আমার জ লাইন, এই জায়গাগুলোকেও কন্ট্রোল করে নিচ্ছি। নেক্সট আমি ব্লু হেভেনের এই লুজ পাউডারটা দিয়ে আমি যেখানে কন্ট্রোল করেছি চিকবোনে, তার নিচে কাট করে নিচ্ছি। এতে আমার কন্ট্রোলটা আর একটু বেশি স্পষ্ট দেখাবে, শার্প দেখাবে।
এরপরে সেম ওই প্যালেট থেকেই ওই কন্ট্রোর শেডটা নিয়ে আমি আমার নাকটাকেও কন্ট্রোর করছি, মানে নাকের শেপটাকে আরেকটু স্পষ্ট দেখানোর জন্যে। এভাবে নাকের দুপাশে নাকের শেপ বরাবর ড্র করার পর আমি এটাকে এরকম ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন আমি ওই সেম প্যালেট থেকেই হাইলাইটিং শেড একটা পিক করে সেটাকে আমি একদম নাকের সামনের অংশে ওপরে লাগিয়ে নিচ্ছি হাইলাইট করার জন্যে। এরপর এন ভাইবের এই মেকআপ সেটিং স্প্রেটাকে আমি আমার পুরো ফেসে স্প্রে করে নিচ্ছি এবং ওয়েট করছি একটু শুকিয়ে যাবার জন্য। অল্প শুকিয়ে এলে আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে আমার পুরো মেকআপের সাথে সেটিং স্প্রেটা মিশিয়ে নিচ্ছি, যাতে আমার মেকআপটা অনেকক্ষণ অবধি লাস্ট করে, অনেক লং লাস্টিং হয়। এরপরে এই মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, এটাকে আমি হাইলাইটার হিসেবে ইউজ করছি, আর এটাতে আমার শেড হলো মল্টেন গোল্ড। এই শেডটাকে আমি নিয়ে একটা ফ্যান ব্রাশে নিয়ে আমার মুখের যেগুলো হাই পয়েন্টস আছে, যেমন চিকবোনের ওপরে, নাকের ওপরে, কপালে, এসব জায়গাতে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর এই সুইস বিউটির এটা একটা আইব্রো পেন্সিল, এটাকে দিয়ে, এটা ব্রাউন কালারের শেড একটা, এটাকে দিয়ে আমি আমার ব্রাউটাকে ড্র করছি একদম হালকা হাতে, এরকম অল্প অল্প করে ড্র করছি। আর একটা স্পুলি ব্রাশ দিয়ে আমি ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ব্রাউটা একদম ন্যাচারাল লাগে, কোনো আনন্যাচারাল বা আর্টিফিশিয়াল লুক না থাকে। দেন সুইস বিউটির এই কনসিলারটা দিয়ে আমি যেভাবে ব্রাউটাকে ড্র করেছি তার ওপরে আর নিচে এটাকে কাট করে নিচ্ছি, যাতে ব্রাউয়ের যে লুকটা আরেকটু বেশি নিট অ্যান্ড ক্লিন আসে, আর একটু বেশি ডিফাইন লাগে দেখতে। দেন একটা ব্রাশে অল্প লুজ পাউডার নিয়ে আমি কনসিলারটাকে ভালো করে সেট করে নিচ্ছি, আর আমার আইলিডটাকে আই মেকআপের জন্য প্রিপেয়ার করে নিয়েছি। এবার এই পাশে স্ক্রিনে থাকা শেডটাকে আমি আমার ট্রান্সিশন শেড হিসেবে ইউজ করেছি, আর তারপরে আমার সম্পূর্ণ আইলিডে আমি লাগিয়ে নিচ্ছি এই স্টেক ওয়ার্কের কাজলটা। আমি কিন্তু এটাকে কোনো লাইনার হিসেবে লাগাচ্ছি না, জাস্ট নর্মাল আনইভেনভাবেই পুরো আইলিডে লাগানোর পর এরকম একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে আমি পুরো আইলিডে ভালো করে কাজলটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর ওই সেম ব্রাশে এই ব্ল্যাক কালারের শেডটাকে পিক করে আমি কিন্তু কাজলের ওপরে ওই শেডটাকে প্রথমে আমি প্যাট করে নিচ্ছি, আর তারপরে সেটাকে দিয়ে ভালো করে, মানে আমার যে কাজলটা লাগিয়েছি আমি আইলিডে, সেটাকে সেট করে নিয়েছি। আর এভাবে আমি কাজলটাকে ট্রান্সিশন শেডের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। এরপর আমি লোয়ার ল্যাশ লাইন লাগিয়ে নিচ্ছি ওই সেম স্টেক ওয়ার্কের কাজল, আর আপার ল্যাশ লাইনে আমি লাগিয়ে নিচ্ছি এন ভাইবের আইলাইনার। আমি এই আইলাইনারটা দিয়ে একদম ছোট্ট একটা উইং লাইনার ড্র করার চেষ্টা করছি। এরপরে এই ব্ল্যাক কালারের শেডটাকে একটা ছোট্ট ব্রাশে নিয়ে আমি আমার কাজলটাকে অল্প স্মাচ করে নিচ্ছি, আর তারপর আরেকটা ব্রাশে ওই ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি আমার কাজলটার উপরে লাগিয়ে সেটাকে একটা স্মোকি লুক দেবার চেষ্টা করছি। এরপরে একদম ইনার কর্নারে আমি লাগিয়ে নিচ্ছি এই গোল্ডেন কালারের শিমারি শেডটা, আর ওই সেম শেডটাকে আমি কিন্তু আমার ব্রাউ বোনেও লাগিয়ে নিচ্ছি, এতে আমার আই লুকটা অনেক বেশি কমপ্লিট দেখাবে। নেক্সট আমি এই মেবলিনের কোলোসাল মাস্কারা, এটাকে আমি আমার আপার ল্যাশ, লোয়ার ল্যাশ, আমি দুটোকে খুব ভালো করে মাস্কারা দিয়ে কোট করে নিচ্ছি। আর আমার আরেকটা আই মেকআপ আমি অফ ক্যামেরা করে নিয়েছি, আমার দুটো আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে আসছি লিপস্টিকে। প্রথমে আমি এন ওয়াইবের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, এটাতে শেড নাম্বার হলো 01। অ্যাকচুয়ালি আমি আজকে যেই শেডটা চাচ্ছি, একটা পিঙ্কিশ নিউড কালার, সেটা আমার কাছে নেই, তো আমি এর জন্য চেষ্টা করব দুটো তিনটে কালার মিশিয়ে সেই শেডটাকে নিয়ে আসার। তো এটার উপরে আমি এটা লাগাচ্ছি হচ্ছে এটা ব্লু হেভেন এলিগেন্সের, এটা একটা লিকুইড লিপস্টিক, এটা শেড নাম্বার হচ্ছে 08, আর তার উপরে লাগাচ্ছি ব্লু হেভেনেরই 11 নাম্বার শেডটা, এটা একটা পিঙ্ক কালারের শেড। এই তিনটে কালারকে একসাথে মিশিয়ে আমি আমার যেটা ডিজায়ার্ড কালার সেটাকে নিয়ে আসার চেষ্টা করছি। তোমাদের কাছে যদি তোমাদের পছন্দসই লিপস্টিক না থাকে, তোমরা কিন্তু এরকম দু তিনটে কালার মিশিয়ে তোমাদের যেটা পছন্দসই লিপস্টিকের কালার সেটা নিয়ে আসতে পারো। তো এর সাথে আমার যে পুরো মেকআপ লুকটা সেটা হয়ে গেল কমপ্লিট। তোমরাই বলো তোমাদের লুকটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও, আর একটা লাইক করে দিতে ভুলো না, আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তাহলে আবার দেখা হবে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই বাই।